এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? মেকআপ লাইভ নিয়ে চলে আসছি, সবাই জয়েন করো। এটাকে আমার একটা ফোন কই দিবা? ঘুমাই নাই তোমার লাইভের জন্য। সো সুইট ফারজানা আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ ফারজানা আহমেদ শান্তা আপু। আজকে এতগুলো নতুন নতুন কিউট কিউট প্রোডাক্ট ইউজ করবো, এগুলো সব হচ্ছে মিনিমেলির। সো মিনিমেলির প্রোডাক্ট ব্যবহার করে আমরা আজকে এই পাবা না কেন আমি আমি কিন্তু ইয়ে দিছি, একা একা খাই। এটার প্রাইমারটা তো অনেক জোস, আগেই বলছি। মিনিমেলির প্রোডাক্ট আমি আগেও ইউজ করছি, কিন্তু কথা হচ্ছে মিনিমেলের প্রোডাক্ট আজকে ইউজ করবো। অ্যান্ড ইয়েস, এগুলো সব পেয়ে যাচ্ছি আমরা ojerio.com। অ্যাপল ল্যাভেন্ডার গ্লিটারি আই লুক করো, ল্যাভেন্ডার গ্লিটারি আই লুক। আচ্ছা দেখে নেই আগে আইশ্যাডো প্যালেটের মধ্যে কি কি আছে। শিট, আমি আইশ্যাডো প্যালেট খুলে দেখি পর্যন্ত নাই যে এটার মধ্যে কি কি কালার আছে। চলে আসছি মেকআপ করতে, কেমনটা লাগে বলো? পার্পল কালার, ল্যাভেন্ডার কালার পরে চলে আসছি। এখানে হচ্ছে তোমার কালার তো নাই, ফোন করে রাখছি আসলে। তো আল্লাহ, এখন কি হবে? আমার তো ফোনটা দরকার। এখন কি হবে? আচ্ছা, এখানে ল্যাভেন্ডার কালার নাই রে ভাই, এটা দেখো অনেক সুন্দর। এখান থেকে আজকে আই লুক করব, আমি জানি না কি টাইপ লুক হবে। সো হাই হাই, এটা প্যালেট, ঠিক আছে। সো এখন হচ্ছে তোমার এটা হচ্ছে প্রাইমার, এটা হচ্ছে মিনিমেলের। তারপরে মিনিমেলের লুজ পাউডার আছে, তারপরে আছে হচ্ছে এগুলা কি, এগুলা হচ্ছে মিনিমেলের ছোট ছোট লিপস্টিক মনে হচ্ছে। আপু তোমার হেয়ার কালারের নাম আপু গোল্ডেন ব্লন্ড। ওয়াও, গ্লিটার হবে, ল্যাভেন্ডার টাইপ কিছু একটা হইতে পারে আজকে। হ্যাঁ, এই এটা আমার চশমা, তুমি আমার মোবাইল খুঁজে দাও না। একটু পড়ো না, একটু পড়ো। রেড দেখা যায় তো, এটা যেমন তেরা হয়ে গেছে কেন? এরকম রেড চশমা পরে হচ্ছে গিয়ে মেকআপ লাইফটা করি, চলো। আচ্ছা, ল্যাভেন্ডার আই লুক দরকার, ড্রেস নিচ্ছি। আচ্ছা করবো না, সমস্যা নেই। এটা ইউজ করি আজকে। এটা দেখো কি সুন্দর, একটু সোয়াচ করি। এইটা এত বেশি সুন্দর কেন? এই যে এগুলো প্রোডাক্টের দাম অনেক রিজনেবল, বিকজ এগুলো হচ্ছে সবই চাইনিজ ব্র্যান্ড। আপু তোমার লিপসে তো পিঙ্কি ভাবে কিছু টিপস। আল্লাহ, লিপসের টিপস চাই না। লিপস্টিকের সোয়াচ করবা 18টা 19টা 20টা করে সোয়াচ করবা আর মুছবা, তারপরে দেখবে আমার মতো ঠোঁট পিঙ্ক হয়ে থাকবে 2-3 দিন। এখন কি করি? ফোনটা কি চুরি করলো? ব্যাগের মধ্যে ঢুকাই নাই আপু, মেকআপ ছাড়াও তুমি কি এই, এটা কোনো কথা? মাস্কারা নাই? আচ্ছা, ঈদ মার্কেট শুরু করেছো টুকিটাকি। সানগ্লাসটা জোস, হ্যাঁ সানগ্লাসটা জোস। সানগ্লাসটা দিন কিনে নিয়ে আসছি, বুঝছো? আল্লাহ, কাপড়ের মধ্যে বলে সোফার মধ্যে মনে হয়। এটা হচ্ছে আইলাইনার, এগুলা চুজ করবো। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে মেকআপ শুরু করি ফাইজলামি না করে। দেন আমরা মেকআপে ফার্স্টে যেটা করব, আই মেকআপ করবো। আই মেকআপের জন্য আমরা একটু কনসিলার ব্যবহার করি। এটা হচ্ছে অল কভার কনসিলার, মিনিমালের কনসিলার। তুমি এমন কেন? আমি কই রাখছি মোবাইল, আমি জানি না। আপনি তোমার হেয়ার কাট আমি নিজেই কাটি, চুল নিজে চুল কাটি, পাকনামি করে। আমার ফোন কে নিল? পাও নাই? স্যাক ভাব আছে সানগ্লাস। আপু শোনা বা বলছো 1 বছর হয়ে গেছে, এখনো শোনাও নাই লাভ স্টোরি? ও আচ্ছা, এই লাভ স্টোরি শোনাও। একদিন আমরা রাস্তাতে যেতেছিলাম, একজনের সাথে বাড়ি খাইছি, খাওয়ার পরে লাস্টে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে। আজ এরা কথা যে মিথ্যা কথা বলতেছে সব, পুরো ভুয়া একটা স্টোরি বলতেছে। ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা ফোন করছি, ফোন করার পরে এই মিথ্যা কথা, এত ছাছরাও না আমি। তারপর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হওয়ার পর তারপর
কবে তোমার সাথে আমার রাস্তায় ধাক্কা লাগছে? গ্রিন এন্ড ব্লু টাইপের লুক করবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা একদিন করবো। স্বপ্নে দেখছি যে আমাদের বিয়ে হইতেছে, তারপর আমাদের বিয়ে হয়ে গেছে, এরপরে একটা বাচ্চা হয়ে পুরা গেছে। ভুয়া কথা এগুলা, বিশ্বাস করো না, এরকম কিছুই হয় নাই। সেই তো আমার কনসিলার ইউজ করলাম এন্ড দেন প্যালেটটা এত সুন্দর, এত কিউট, এত কিউট, বাচ্চা একটা প্যালেট, পুরা বাচ্চাদের পেন্সিল বক্সের মতো। দেখো আমার জামাই শাড়ি এনে দিছে, ওয়াও, ছবি দিও। আচ্ছা এটার মধ্যে কিউট একটা জিনিস আছে যেটা দিয়ে জাপানিজ চাইনিজরা এখন পর্যন্ত মেকআপ করে, এমনি 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 করে এখন পর্যন্ত ওরা মেকআপ করে। সো ওদের মেকআপের ধরনটাই কেমন যেন ডিফারেন্ট টাইপ। আপু হাই। আচ্ছা সো লেটস ইউজ আ মানে এটা না তুমি ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবে। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোই পিগমেন্টেড আছে, মোটামুটি। দেখো না রে, ভালোই পিগমেন্টেড তো, মোটামুটি বলবো না, ভালোই। ও মাই গড, কি এটা ওর পায়ের মধ্যে সবকিছু মানে ঢুকা যায় আল্লাহ। সেইটা হচ্ছে তোমার কালার গুলো, আমার আমার মাথার ক্লিপ, আমার সেফটি পিন, আমার হচ্ছে কি কানের দুল, তারপর আরশের খেলনা, সবকিছু তোমাদের ভাইয়ার পায়ের তোমাদের ভাইয়ার পায়ের ভিতর দিয়ে ঢুকা যায়। আমাদের কারো কিছু হয় না, ওর পায়ের ভিতর দিয়ে সব আনে। সেইগুলো হচ্ছে কালার গুলা। আমি আইশ্যাডোটা সোয়াচ করতেছি। দেন এটা হচ্ছে হলুদ, ও মা গো কি পিগমেন্টেশন ভাই, এই যে হলুদ কালার। তারপরে হচ্ছে এই কালারটা পিগমেন্টেড অনেক, ও ভাই অনেক পিগমেন্টেড, অনেক পিগমেন্টেড। কি রে আল্লাহ, এত পিগমেন্টেড কেমনে? আমি ভাবছি এত পিগমেন্টেড হবে না, ট্রাস্ট মি। হোলি খেলো, হোলি, তাই না? আপা আমার কেমন পড়ছো না যে এই রূপাঞ্জলা যাবো, তোমার কেমন পড়ছি না, আমি তোমার বসে শাড়ির ছবি দিব, এ খালি বলে কেমন পড়ে। ভাইয়া তোমাকে মারতেছে? না মারে নাই, এই তোমাকে মারছো না না, ফু দিছি দূরে, আসিফের বাচ্চা চারিদিক থেকে। আমি just ফু দিছি। একদিন কি হয়েছিল ওই যে বাবু হওয়ার সময় বলো? না হ্যাঁ? না, ওই কাহিনী মনে করলে তোমাকে আমার দুশ্মন দুশ্মন মনে হয়। কারেন্ট চলে গেছিল, পরে কারেন্ট যাওয়ার পরে তারপর বাতাস দেওয়ার জন্য আমি ফু দিছিলাম। যে তোমাদের ভাইয়া আমি যখন কনসিভ করি, হ্যাঁ আমার বাবু তখন মানে হবে 8 মাস না, তখন হ্যাঁ। 7-8 মাস, মানে তখন আসলে এমন একটা সময় থেকে যখন বাচ্চা মানে একদম হওয়ার আগ মুহূর্তে, প্রেগন্যান্সির লাস্ট স্টেজগুলোতে অনেক দম মনে হয় কি নিঃশ্বাস নিলে একটু ফাপড় ফাপড় লাগে, আর খুব গরম লাগতো আমার, বুঝছো? তো গরম লাগতো। এখন এত গরম এত গরম, একদিন বাসার মধ্যে কারেন্ট চলে গেছে। তো আমাদের তো বিয়ের পরপরই বাবু, মানে বিয়ের পরপরই আমি কনসিভ করি। তো আমিও তখন অনেক মানে আমাদের দুইজনেরই আসলে বয়স তখন কম ছিল, ওর মনে হয় 24 ছিল, আর আমি আরো ওর থেকে 5 বছরের ছোট। সো এমন একটা স্টেজে ছিলাম। তো তখন আসলে যখন হচ্ছে গিয়ে তোমার মানে কি বলে কারেন্টটা চলে গেল, ওকে আমি বলতেছি আমার খুব খারাপ লাগতেছে, এত গরম। আর আমার আর যখন আমার পেটে ছিল তখন আমার খুব গরম লাগতো, অনেক বেশি গরম লাগতো। তো এত গরম লাগতেছে, কারেন্ট চলে গেছে, ঘামতেছি আর নিঃশ্বাস নিতে পারতেছি না, দম আটকে আটকে আসতেছে। আর তখন মানে চিকুনগুনিয়া হয়েছিল না? তো আমার হচ্ছে তখন আবার একটা ভাইরাস ছিল চিকুনগুনিয়া নামে। তো ওই ভাইরাসটা তখন আমার হয়েছে প্রেগন্যান্সি থাকা অবস্থায়। হ্যাঁ ব্র্যান্ড নিউ ভাইরাস। তো তখন হচ্ছে গিয়ে তোমার আমার ওই ভাইরাসটা ছিল, মানে তখন আমার হসপিটালে অ্যাডমিটও ছিলাম কিছুদিন। তখন আমি একটু অসুস্থই বলা যায়, বাবু আর আগে তখন আমি পুরা সারা মানে 8 মাস আমি সুস্থ ছিলাম। লাস্ট স্টেজে গিয়ে আমার যখন চিকুনগুনিয়া হইলো তখন গিয়ে আমি একেবারে মানে পুরাই বেডে পড়ে গেলাম। তো তখন একদিন কারেন্ট চলে গেছে বাসায়, তো আমার তখন এত গরম লাগতেছে, তোমাদের ভাইয়া আমার ভালো করতে গেছে, ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছে, তো ফু দিতেছে। এখন আমি নিঃশ্বাসটা উপরের দিকে এরকম করে টানছি, ও দিছে জোরে ফু, আর আমার দম পুরো আটকে গেছে। এই যাও, এই পুরা দম হচ্ছে গিয়ে তোমার আটকে গেছে। ও যখন ফু দিছে বাতাস দেওয়ার জন্য, মানে ও ভালোর জন্য দিছে যে আমার গরম লাগতেছে, ওকে ফাইন, আমার বউয়ের গরম লাগতেছে, আমি একটু ফু দেই, বাতাস তো করতেছি, একটু ফু দিলে হয়তো ভালো লাগবে। তা আমি যখন মানে নিঃশ্বাসটা উপরের দিকে টানছি আর ও ফু দিছে, আমার মনে হচ্ছে আমার দম আর মানে আসবেই না, আমি দমই বের করতে পারতেছি না, আমি পুরা নিঃশ্বাস আটকায় যাচ্ছে, মানে আমার পুরা শ্বাসকষ্ট উঠে গেল সাথে সাথে, একেবারেই দম নিতে পারতেছি না। আব্বু আম্মু সবাই ভয় পেয়ে গেছে, ও তো পুরো চোর হয়ে গেছে, ও পুরো চোরের মতন একটা কর্নারে দাঁড়ায় পুরা কি করলো এটা, ও বুঝতেই পারেনি যে ও কি করছে।
পরে লাস্টে আমাকে নিয়ে গেল হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পরে অক্সিজেন দিতে হয়েছে, অক্সিজেন দিয়ে বাসায় নিয়ে আসার পর ওর সাথে আমি আর কথা বলি না, 2-3 দিন ওর সাথে আমার কথাই বলি ওই যে না। একটা শিয়াল থাকে না, ওই যে পিগের বাসা সব উড়ায় দেয় ফু দিয়ে, ওই অবস্থায় ছিল। So, আমার হচ্ছে কি ও এত খারাপ অবস্থা করছে, এই চুলগুলা বেনি করছিলাম এই কারণে এরকম চিপকু চিপকু হয়ে আছে। So, যাই হোক এরকম কাজ অনেক অনেক করছে সে লাইফে, আমারে ভালো করতে গিয়ে অনেক খারাপ করে ফেলছে। আবার আরশে হওয়ার পরে আমি ওই যে আরশের মুখে গরম লাগতো যখন ফু দিতাম, আরশে এরকম করতো। আচ্ছা এখন হচ্ছে ইউজ করি মেকআপটা। গল্প বলতে গেলে আসলে অনেক গল্প আছে, বাট বলি না, আমাদের অনেক স্টোরি আছে, হাসির অনেক স্টোরি আছে, আমাদের রোমান্টিক স্টোরির চাইতে না ফানি স্টোরি বেশি আছে, বুঝছো? So, আমরা রোমান্টিক কাপল না, ও আর আমি স্টিল নাও দুজনের তুই তোকারি করি, অলওয়েজ তুই তোকারি, মানে তুই করেই বেশি বলা হয় ঝগড়া বেশি তুমির হয় চাইতে। আমাদের, অনেক ঝগড়া হয়। কিন্তু আবার 1 মিনিটের মধ্যে আবার সব ঠিক হয়ে যায়। অনেক ঝগড়া। রিক্সা ওই দিন রিক্সাওয়ালার উপর অনেক মানে রাগ উঠছে। আপু তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ ও মানে হাসতেছে। প্রতিটা রিক্সাওয়ালা মনে হয় ঢাকা শহরের মনে হয় জেনে গেছে আমরা দুইটা যে কি করি রিক্সার মধ্যে। রিক্সা উঠে তুমি আমার মোবাইল ভাঙতে নিছিলাও, তখন কি হয়েছে? তখন রিক্সাওয়ালা পিছা করে দেয়, এই আমার মামা আমার রিক্সা ভাইগেন না মামা। মানে ওর কত বড় দেখো না, মোবাইল দিয়ে রিক্সা ভাইকে বলাইবো। আল্লাহ। আচ্ছা আজকে মনে হয় বেশি হাসাহাসি করতেছি, যাও কপালে খারাপই নিয়ে আসতেছো তুমি, বইলা দিলাম কিছু যদি হইছে তোমার। না পরে রিক্সাওয়ালা পিছে ঘুরে রেশিদা আলম আপুর প্রধান আপু, ভাইয়া লাভ স্টোরি শোনাও। লাভ স্টোরি তেমন কিছুই না, ফেসবুকের মধ্যে তোমাদের ভাইয়া ছ্যাচড়ার মতো আমাকে ওই যে কিছু মানে ছেলে থাকে না, আপি আপনাকে অনেক সুন্দর লাগছে, যদি আপি বলে নাই, ও আমাকে জাস্ট লিখছে যে তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবা, দেন আরেকদিন মেসেজ দিছে যে তুমি অনেক সুইট, অনেক কিউট, হ্যান ত্যান যা সব বলে আর কি, সব ছেলেরাই বলে এগুলা। তা আমার ফিল্টার আমার ফিল্টারে মানে ফিল্টার্ড মেসেজ এরকম অনেক মেসেজ আসতো, তখন আমার আইডিতে এত সিকিউরিটি ছিল না, যেরকম অনেক মেসেজ আসতো, আমি এবার মজা নিয়ে পড়তাম। তো এই মুহূর্তেই ওর মেসেজটাকে কোনো একদিন আমি মানে অ্যাকসেপ্ট করে রিপ্লাই, মানে ও জাস্ট লিখছে যে তুমি অনেক সুন্দর দেখতে, নাকি এরকম প্রশংসা করার পরে লিখছে তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবা। তাই ওয়াজ লাইক আচ্ছা সুন্দর হইলে বা কিউট হইলে এটার সঙ্গে বেস্ট ফ্রেন্ডের রিলেশন কি? তো তখন ওকে রিপ্লাই দিতে গেলাম, রিপ্লাই দেওয়ার সময় রিপ্লাই দিলাম, একদিন রিপ্লাই দিছি, তারপর আর কোনো কথা বলি না। এরকম করতে 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 অনেকদিন পরে হচ্ছে গিয়ে তোমার আমাদের হঠাৎ করে ও আমাকে মেসেজ দিত যদি সকালবেলা, আমি রাতের 2টা-3টা বাজে আমি ওরে ভূত মনে করছিলাম, টেক্সটের রিপ্লাই দিতাম, দিতে দিতে একদিন হচ্ছে কি যখন না জানলাম আবার তুমি একটা ছবি দেখছিলাম তোমার ফেসবুকে, ওইটা ভূতের মতো আছে। হ্যাঁ ও আমি আমার মনে করছিলাম ভূত, কারণ আমি কিছুদিন আগে ভূত এফএমে শুনছিলাম কি একটা জিন নাকি এরকম, ভাই ওইটার গল্প আমিও শুনছিলাম ওই সময়। সো ও হচ্ছে গিয়ে খুবই অনেক টেনশনে থাকতো যেটা আসলে ফেক আইডি কিনা, আসলে এটাই হচ্ছে, আমি ওকে ফেক আইডি মনে করতাম। সো ও একদিন আমাকে ফোন করলো, মানে ফোন দিল, কেন যেন ফোন দিছিল না, ফোন কেন দিছিল, আর এত পার্ট মেরে মেরে ছবি দিত, এখন তো ছবি দেয় না, এখন তো তোমাদের ভাই আগে তোমরা দেখো না, বাট তখন যা করতো ওরে যে কেউ দেখলে ভাববে যে ও একটা বাটপার পোলা, বুঝছো? পুরো বাটপার পোলাদের মতন সাইজা থাকতো না, ইভেন এখন পর্যন্ত আমি স্টাইল করি অনেক বেশি। আহারে স্টাইল, হ্যাঁ বাট মানে বুঝাই তো ইউ নো। ওই চাও চুপ থাকো, আচ্ছা ঢং একেবারে নিজের ডোল নিজের পিঠেই টায়া পড়ছে। আপু তোমার কিছু ড্রেস সেল, আপু আমার ড্রেস সেল আমি করি না কখনো, আমার নিজেরই কাপড় চোপড় নাই, কি বলবো এগুলা। আমি তো আচ্ছা সো এরকমই আসলে মানে ফেসবুকে কোন একটা কারণে কি জন্য জানি ও আমাকে কল করছিল, পরে আমার নাম্বার কই পেছিলা? ও আমি তোমার নাম্বার পেয়েছিলাম, কল দিছিল একদিন মেহেরের মাধ্যমে, মনে ও আমার একটা ফ্রেন্ডের, ও আবার মেহের, আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল আর কি। আর তো best ওইভাবে friend এর boyfriend আমাকে ও আমার best friend ছিল। আমাকে হ্যাঁ মানে ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে কি আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তো ওইভাবে করেও আমার মিউচুয়ালে ছিল। তো ওইভাবে আমার ফোন নাম্বার কালেক্ট করে ফেলছিল, দেন কল করছিল, কল করার পর আই ওয়াজ লাইক এটা কে ভাই, এত খ্যাতকে, এত বিশ্রী করে কথা বলতেছিল, আর এমন এমন কথা বলতেছিল, মানে একটা মানুষ সে যে ফোনে মেয়েদের সাথে কথা বলতেছে, সে কিভাবে মানে তখন রোজার মাস ছিল, সে কিভাবে এমন একটা এরকমই টাইম ছিল, মানে হ্যাঁ উইয়ার্ড একটা টপিকে এমন ভাবে সে কথা বলছে, আই ওয়াজ না এই ছেলে রোজার পুরো টাইমে ছিল ফ্রড। ওর সাথে পরে আমার কথা অনেকদিন বন্ধ ছিল মনে হয়, অনেকদিন পরে, মানে ও মেসেজ দিতাম ইগনোর করে যেতাম, ইগনোর করে পরে একদিন হঠাৎ করে আমার ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড আর কি দেখা করতে আসছে,
দেখা অনেক করতে বৃষ্টি আসার ছিল, পরে ছাতি নিয়ে ওই দিন হচ্ছে গিয়ে কি হয়েছে, আমার ফ্রেন্ডের সঙ্গে হচ্ছে গিয়ে ওর বয়ফ্রেন্ড দেখা করতে আসবে, তো আমি আর তিথি বের হইছি। তো তখন আমার ফ্রেন্ড বলতেছে আমিও যে জানতাম দোস্ত না, চল। আমাকেও বলছে যে তুই জলদি আয় আর কি একটু। তো এটা আসলে আমার ওই ফ্রেন্ডের বুদ্ধি ছিল যে ওর সঙ্গে আমার দেখা করায় দিবে। সো ও হঠাৎ করে দেখি কি ওইও চলে আসছে, তো ওইভাবেই দেখা হয়ে গেল। ও আমাকে হঠাৎ করে এটা দেখা করার বলছে পরে যে আমাদের রিলেশন বেশি দিন ছিল না, মানে অল্প কিছু দিনের রিলেশন। আর আমরা রিলেশন কম ফ্রেন্ডলি বেশি ছিলাম প্রথম হ্যাঁ, থেকে, হ্যাঁ, উই আর বেস্ট ফ্রেন্ডস এখন পর্যন্ত মনে হয়, যেটা গ্যাঞ্জাম- হাজবেন্ড ওয়াইফের থেকে গ্যাঞ্জাম বেস্ট ফ্রেন্ডের মারামারি। মতন বেশি আমরা। তো ওইভাবে আর দিন প্রথম যখন দেখা হইলো, দেখা হওয়ার পরে তো আমি ছাতি আমার একেবারেই পছন্দ হয় ওই দিন না। অনেক বৃষ্টি হয়েছিল, কারণ তারপরে অনেক আমি বেশি আবার গেটআপ মেরে থাকতো, অনেক বেশি অ্যাকসেসরিজ এটা ওইটা পরতো, মানে হাতের মধ্যে চোখের মধ্যে কি সব পরে আসতো। পরে আমার মানে আমি ভাবতাম যে ও মানে টাউট টাইপের কোনো ছেলে। So আমি আসলে তখনও আর কি তখন আমি accept একটা করি কথা না। বলছিলাম যে যদি মানে রিলেশনে যাব না, আমার আম্মু এগুলা মানবে না, তুমি একটা কাজ করো, আম্মু আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। অলরেডি আমার বিয়ে শাদীর প্রোগ্রাম চল মানে ঠিক করা ভাব যে আম্মু আমাকে বিয়ে দিয়েই দেয় আরেকজনের সঙ্গে, বুঝছো। আম্মু অনেক ছেলে টেলে দেখতো, সব প্রপোজাল আসতো, তো আম্মু মানে একটা ফিক্স করতেছিল যে আমাকে বিয়ে দিয়ে দিবে আরেকজনের সঙ্গে। তখন আমি ওকে বললাম যে আমি এত কিছু বুঝি না, তোমার আম্মুর সঙ্গে আমাকে দেখা করে দাও, তোমার আম্মুকে আমার কথা বলো, যদি তার রাজি থাকে দেন আমি বিয়ে করে ফেলতে চাই। সেইভাবে হঠাৎ করেই সবকিছু খুবই আজব রিলেশন। সেই তো হুটহাট সব রিলেশন, হুটহাট। হুটহাট রিলেশন। আর এখন এরকম করতে করতে আমাদের 7 বছর হয়ে যাচ্ছে। অনেক গ্যাঞ্জাম মারামারি হয় অনেক। ওই যে আচ্ছা, ওই এক দিনও তো বছর রিকশার পর শুনতে চাচ্ছি 1 বছর ধরে লাভ স্টোরি। এই এখনই তো বললাম, এখনই তো এগুলা বলতেছি, দেখো না অনেকে বুঝেই নেই কি বলতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, এই লাইফটা যদি প্রথম থেকে দেখেন তাহলে বুঝতে পারবে। So এইভাবে মানে খুবই আজব একটা রিলেশনশিপ। আর আসলে কখনো না রিলেশনের কত বয়স হইলো, রিলেশনের বয়স কত, আমাদের রিলেশনের অনেক বছর হয়ে গেছে, তার মানে আমাদের মধ্যে ডিপনেস অনেক বেশি, হাবিজাবি, এগুলা কেউ মানবা না, এটা মানবা না। যদি তোমার জন্য সে পারফেক্ট হয়, প্রথম দিন থেকেই সে পারফেক্ট হবে। আর রিলেশনশিপ আসলে 10 বছরের রিলেশনশিপ হবে বিয়ে করবে, একদম তোমার জন্য পারফেক্ট, ওই মানুষটাই পারফেক্ট, এরকম কিছু না। রিলেশনের গভীরতাটা না কখনো বছর দিয়ে কাউন্ট করা যায় না। আমি এটা ট্রাস্ট করতাম অলওয়েজ, এই কারণে আমাদের মনে হয় সেদিন আমাদের রিলেশন মানে জাস্ট হওয়ার পরই আমরা বিয়ে করে ফেলছি। এখনো মনে হয় এন্ড সেদিন। স্টিল নাও আমাদের মধ্যে আমার মনে হয় যে আমাদের এখন পর্যন্ত যে ফ্রেন্ডশিপটা আছে, এটা খুব অল্প সময় হয়েছে, আর এখন পর্যন্ত অনেক ভালো বন্ডিং আছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। ফ্যামিলিকে কিভাবে মানাইছো? আমরা বিয়ে করে ফেলছি হঠাৎ, হ্যাঁ বিয়ে করে শাশুড়ি বিয়ে আমাকে করে নিয়ে তারপর মানাইছি, তারপর প্রোগ্রাম করছি মানে আমরা আগে বিয়ে করছি, তারপরে আমাদের প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম আমাদের হয়েছে, বিয়ের এক পরে বছর আমাদের পর আবার প্রোগ্রাম করছি, আবার ধুমধাম হচ্ছে করে। গিয়ে এনগেজমেন্ট হয়েছে, আবার সব প্রোগ্রাম হয়েছে, সব প্রোগ্রাম বিকজ আবার আম্মুরও হয়েছে। অনেক ড্রিম ছিল আর ওর ফ্যামিলিতেও হ্যাঁ। অনেক ড্রিম ছিল ওকে নিয়ে, সেই কারণে আমরা আবার সব প্রোগ্রাম করছি। আর রিলেশনশিপটা কখনোই আমি জাজ করি না যে মানে তোমার ইয়ে দিয়ে, কি বলে এটাকে, বয়স দিয়ে, বছর দিয়ে, যে না আমার ওর সাথে এত বছর ধরে রিলেশন, তার মানে ওই বেস্ট, ওই হচ্ছে গিয়ে আমার জন্য পারফেক্ট, ওর জন্য আমার জান দিয়ে দিতে হবে, এরকম কিছু না। এগুলো পুরো ভুয়া ভাউতাবাজি। রিলেশনশিপের যতই বয়স হোক না কেন, আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকলে ওই রিলেশনশিপের কোনো দাম নাই। সেই কারণে আমরা তাড়াতাড়ি বিয়ে করছি। তুমি ভাইকে নিয়ে একদিন লাইভে আমাদের সাথে, ও লাইভে আসবে না, ও লাইভের আশেপাশেই থাকে বাট লাইভে আসে না। শুনেই মজা লাগতেছে তোদের স্টোরিটা। আচ্ছা, তো এখন এখানে একটু করে আমি স্মাচ করছি। আমারটা ফ্যামিলি মানাইতে অনেক কষ্ট করে। ও আচ্ছা, মানাইতে হয়েছে অনেক কষ্ট করে। আমার শাশুড়ি আসলে আমাকে আমাদের বাসায় এসে বিয়ে প্রপোজাল দিছিল, বাট আম্মু রাজি ছিল না। আম্মু ওয়াজ লাইক না আমি মানবই না, মনে আছে এই ছেলে কি করে না করে। আমরা তখন যেদিন আমাদের proposal- ভাইয়া স্টুডেন্ট ছিল হ্যাঁ। আসলে, তো পুরান ঢাকায় মানুষ না, বিজনেস পাশাপাশি ছিল তখন, মাত্র স্টার্ট ছিল তোমার, মানে একেবারে বলতে গেলে একদম স্টুডেন্ট, তার পাশাপাশি সে মাত্র বিজনেসে ঢুকছে ওই মুহূর্তে। তো আমার আম্মুর বাসায় যখন আমাদের প্রপোজাল দেওয়া হয়, আম্মু একেবারে রাজি ছিল না। এটা বিয়ের পরের কাহিনী, বিয়ের পরের কিছুদিনের মধ্যেই বিয়ের পরের ও আচ্ছা, কাহিনী, আচ্ছা। এটা আজাইরা এত সোজা। পরে না আম্মু মানলো। হ্যাঁ। আম্মু আমার বাসার কাউকে দেখে পছন্দ করে না, আমার শাশুড়ি আমাদেরকে ও- বিয়ে আমরা একাও করি না, তোমার আম্মু কিভাবে তাকিয়ে থাকতো আমাদের দিকে?
হাই আম্মু যদি এমনি করে দেখে একটু তাকাও। এই লাইভ না না এই যে এমনি করে একটু তাকাও এই যে না যা এমনি করে আম্মু আমাদের দিকে এভাবে করে তাকায় থাকতো। আমাদের দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলছে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা যখন কাজী অফিসে বিয়ে করি তখন আমার শাশুড়ি ছিল, আমার মামা আমি শ্বশুর টুপি ছিল, আমার ননদ ছিল, আমার দেবর ছিল। আমি এক ধার করা টুপি পরছিলাম। তো এইটা হচ্ছে তোমার গ্লিটার যেটা আমি এখন অ্যাপ্লাই করছি। আজকে সব ojerio.com এ পাবা, পেজটার আমি ট্যাগ করে আসছি, সো ওই পেজের মধ্যে পাবা। এখন দেখো টুপিটা ওই যে ছোট টুপিটা পরছিলাম। হ্যাঁ কই যাও, বসো চেয়ার নিয়ে। ছোট টুপিটা ওই পিকচারগুলো শেয়ার করা উচিত, বাট আমার ইয়ে লাগে গ্লিটারটা এত জোস কেমনে। মিনিমেলের প্রোডাক্ট কিন্তু অনেক কম দাম, হ্যাঁ, বাট প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো সময় ভালো। অনেক ভাইয়া জোস কি ওগুলো। এক্সাইটেড, মাশাআল্লাহ, ও সারাদিনই এক্সাইটেড থাকে, সারাদিনই লাফাইতে থাকে। এই মানুষটা সারাদিনই লাফাইতে পারে, তোমরা তো দেখো না, আমি দেখি। তবে আমি শুদ্ধ ভাষা বলতে বলতে না আমার মানে স্লিপ কি অফ টাং খুশি হয়ে যায়। বলতেছে ভাইয়া। এটার জন্য আর কি ভয় করে তুমি লাইভ ঢাকাইয়াই বলো, সো হোয়াট। না রে ভাই কেন আমার ভয় করে একদম। তুমি তো ঢাকায় কম বলো, বিক্রমপুরটা বেশি হ্যাঁ বলো। হ্যাঁ বিক্রমপুরা ভাষা বেশি বেড়ায়। ভাইয়া যে মানে- তোমাকে তো সাপোর্ট করে, এটা দেখে অনেক ভালো লাগে, But আলহামদুলিল্লাহ। মানে এই জন্যই তো আমি শুদ্ধ ভাষা বলতে Facial পারি না hair দেখে তো মানে remove করো। আহারে ডঙ্গে বাজে। আচ্ছা ঠিক আছে। ওই যে তোমার সাথে কথা বলছিলাম যে ওই যে কিরকম গুলা ও আরেকটা কথা, তোমাদের ভাইয়ের গানের গলা অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু ও হচ্ছে গিয়ে আমাকে অনেক গান পাঠাইতো রেকর্ড করে করে। আমি ভাবতাম এই গানগুলো আরেকজন কোন সিঙ্গারের, ও আমারে পাঠায়। ইভেন ওই যে তোমার বান্ধবীরাও তো আমার গান শুনতো, ওরা মনে করতো ওফ কোন সিঙ্গারের হয়তো বা পাঠাইছে। এখন তো গাও না, একদিনও গাও না, হুদাই পটানোর জন্য এগুলা পাঠাইছিলাম। অনেক মানে বুঝো না লজ্জা পায় বলে, আস্তে আস্তে গান গায়। যখন আমি বাসায় না থাকি তখন গান গায়, আমি আবার যখন ঢুকি রুমের বাইরে থেকে শুনি যে হ্যাঁ গান গাইতেছে, গিটার প্র্যাকটিস করতেছে। একদিন একটু বসে বসে গিটার প্লে কইরো। আচ্ছা রমজান মাসটা যাক। হ্যাঁ রমজানটা যায়। ট্রাস্ট মি, এই গ্লিটারটার প্রাইস এত কম, এত রিজনেবল প্রাইস, এগুলো তো মাস্ট হ্যাভ গ্লিটার। আমিও শুনছি ভাইয়ের গান, হ্যাঁ তুই শুনছিস, তোর আমি দিছিলাম। ইভেন আমি আমার ফ্রেন্ডদেরকে পাঠাই বলতাম, দোস্ত দেখ তো এটা কি কোনো সিঙ্গারের, এটা মনে হয় না কোনো সিঙ্গারের গান, কোনো মানে ইয়ে করে গেছে। আমার ফ্রেন্ডরা আবার বলতো হ্যাঁ তাই তো মনে হয়। So, এই যে গ্লিটারটা অনেক জোস। আল্লাহ জুম আউট হো প্লিজ। আর আমি অনেক লাফানি, হ্যাঁ রূপাঞ্জল রাজাপু অনেক দুষ্টু। সো এখন যেটা করব, এটা খাবা? না পরে আমি লিচি দাও একটা আমাকে, প্লিজ লিচি খাবা তুমি? প্লিজ 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 প্লিজ। আর্শ নাই, আর্শ আসলে আমার খাইতে দিবে না। ফেশিয়াল হেয়ার রিমুভের কিছু ওয়ে বল, আমি ভিডিও আপলোড করব ফেশিয়াল হেয়ার রিমুভের। আপুরি বক্স নাকি রেভলিউশন নিয়ে আসলাম, আর বোথ আর বেস্ট, হ্যাঁ বোথ আর বেস্ট, বাট দুইটার পয়েন্ট মনে হয় আলাদা। একটা হচ্ছে তোমার 5%, আরেকটা মনে হয় কত পার্সেন্ট জানি, আমার দেখে বলতে হবে না, আমি তো মনে থাকে না রে। আপু লিপস পিঙ্ক করার জন্য তুমি যেটা করবা, তুমি হচ্ছে গিয়ে এসপিএফ আছে এমন একটা লিপ বাম ইউজ করো, এসপিএফ সমৃদ্ধ। আরেকটা কাজ করবা সেটা হচ্ছে লিপসের মধ্যে বিটরুট, হানি, কফি এসব ইউজ করে, কফি দিয়ে চিনি দিয়ে, যদি বিটরুট না থাকে কফি চিনি এগুলা মিক্স করে লিপসের মধ্যে স্ক্রাব করতে পারো, আর একটু লেবুর রস বা একটু মধু এগুলা দিয়ে। আল্লাহকে তোমাদের কথা শুনে আমারও বিয়ে করতে মনে হচ্ছে। আল্লাহ বিয়ে করো না। অনেক অনেক ঝগড়া হয় এ না, মানে বিয়ে করা ভালো, বিয়ে করা ভালো মানে পাত্রকে খুঁজে দিব, তুমি খুঁজে দিবা? আমি কি ঘটক নাকি? ক্রাইস, বিয়ে করে ভালো। না আমাদের মুসলমান ধর্মের তো আছে প্রাপ্তবয়স্করা বিয়ে করে ফেলে ভালো। তুমি জানো প্রাপ্তবয়স্ক কিনা, ছোট হতে হতে পারে। আচ্ছা আচ্ছা পাকনামি করো না বেশি, একদম নিজে আগে বিয়ে করছে দেখা সবাই সাজেশন। না না আসলে কারণ এখন মানুষ কম আছে বুঝোই তো মানে
থাকার জ্ঞান দিও না। হ্যাঁ সুন্নত রাইট। আরেক পিচ্চি দেখো না, পরে মাত্র ক্লাস 10 এ উনি বলতেছে বিয়ে করা ও সুন্নাত। আচ্ছা আচ্ছা দাঁড়াও বাসায় তুমি বলতেছি, জানো। আমি বাসায় বলতেছি বুবু দাঁড়াও। কারণ দুজনের বন্ডিং অনেক ভালো, দোয়া করবা। বাট ও প্রথম থেকেই হচ্ছে না, প্রথম অনেক ছবি টবি তুলতো, কেন জানি এখন আর অনেক তুলে না। অনেক না, হইছে আমার মনে হয় এখন- বছরে একটা দুইটা ছবি তুলতাম, কজ আমি জানি আবার চরম। থাক নিউজ চরম। অনেক আগে ভাইয়া লাইভে আশেপাশে গুনগুন করতো গিটার, হ্যাঁ আগে করতো, ইদানিং করে না। কারণ রোজা। ইস, আচ্ছা গ্লিটারটা কিন্তু গল্প করতে করতে ভুলেই যাচ্ছি বলতে, গ্লিটারটা কিন্তু Glitter? গ্লিটার বলছি, ও আচ্ছা। গ্লিটারটা কিন্তু অনেক জোস, আমার চোখে দিছি, দেখতেই পারছো তোমরা, অনেক বেশি জোস এটা। ঠিক আছে, নাও আমি যেটা করব, পুরাই টক ঝাল মিষ্টি সংসার, হ্যাঁ আমাদেরটা টক ঝাল মিষ্টি কম। আমার মিষ্টি বিয়ের কম। কাহিনী, এত বেশি মিষ্টি পছন্দ করি না, টক ঝালি যারা বেশি। বেশি মিষ্টি তারাই খারাপ টক বেশি। ঝালি বেশি হয় আমাদের, হ্যাঁ আমার কাছে মনে হয় যারা বেশি মিষ্টি তারা বেশি পছন্দ। ডায়াবেটিস হয় মিষ্টি বেশি হইলে। কাফা কাফি করতেছে, কাফা কাফি কি? কাফাকাফি কাফাকাফি মানে এটা গান গাও কি গান গাবো? ওস্তাদ, একটা গান গান ওস্তাদ। এ ভাই আজকে রমজান ভাই, ওস্তাদ দেন রমজানে কিছু অর্ডার করে না। আপু তোমার এইচএসসি কত ইয়ারে? আপু আমার এইচএসসি হচ্ছে 2016 তে, 2016 তে এইচএসসি আর দিয়েছি। আমি ভুলে গেছি, আমার বললাম না। ছি 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 ছি, কেমন খারাপ আমার আর তোমাদের ভাইয়ার 5 years 5 বছরের ডিফারেন্স, 5 বছর। ভাইয়া তুমি প্রতিদিন লাইভে এসো প্লিজ। প্রতিদিন লাইভে আসবে, তোমাদের ভাইয়া প্রতিদিন লাইভে আসতে পারে না বিকজ টায়ার্ড থাকে। হ্যাঁ এটা লালি লালি, এটা লালি লালি। লালির মনে হয় সবার সাথেই প্রবলেম। হুম। সেইটা হচ্ছে ওগুলো বলা মিনিমালের একটা লাইনার যেটা আমি অ্যাপ্লাই করছি, and এটা হচ্ছে সুপার থিন, দেখো অনেক থিন, এটা দিয়ে অ্যাপ্লাই করতে অনেক ইজি হবে। তোমার কত বছরে ছোট ছোট আমরা 5 বছরের, ও আমার 5 বছরের বড়। বাট স্টিল আমাকে জোয়ান লাগে দেখতে, দেখছো? তো কি আমার তোর মুখ বুইড়া মনে হয়? শয়তান বেটা। আপা আপনি চুলে কি ইউজ করেন? আপা আপনি চুলে কি ইউজ করেন? কি ইউজ করি? কিছু ইউজ করে আসি না, আজকে চুলের অবস্থা জঘন্য হয়ে আছে। পাট কালার। ও আচ্ছা সরি। সরি। আমার পছন্দের একটা মানুষ। লাভ ইউ আপু, সোহাগী আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা না জোস একটা লাইনার, হ্যাঁ এটা হচ্ছে মিনিমালি ব্র্যান্ডের, এন্ড দেখো কি পরিমাণে ব্ল্যাক একটা লাইনার, আর খুবই থিন, অ্যাপ্লাই করা অনেক ইজি, অনেক স্মুথলি অ্যাপ্লাই হয়ে যায়। আসলে ভাইয়া ডেইলি লাইভে আসা উচিত। হে না, ভাই আমার মানে তোর ভাইয়া একবার বলতে আসা অনেক শুরু খারাপ। করলে আমার পসায়া কিচ্ছু রাখবে না। এগুলা বলিস না। জয়েন্ট ফ্যামিলিতে থাকো, হ্যাঁ আমরা জয়েন্ট ফ্যামিলিতে, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি অনেক সুন্দর, অনেক অনেক মজার একটা ফ্যামিলি আমাদের, আমরা সবাই অনেক মানে কি বলে এটাকে, ফ্রি সবাই, অনেক সবার সাথে। তুমি আমাকে বুইড়া বানাইলা? কই আমি বুড়া বানালাম, আমি বলছি পাট কালার চুল। তো তুমি বললা কেন তুমি জোয়ান? না মানে আমাকে একটু বুঝিয়ে দিও। কি লাগে তোমারে, কি লাগে? বাচ্চা বাচ্চা লাগে, আইসে করে আমার তার সাথেও ছোট লাগে। সেদিনই তো ওই লোকটা আমার দেখে বলতেছিল ভাই আপনি কি স্কুলে পড়েন? এত বাচ্চা লাগে না, কলেজে পড়ো কিনা জিজ্ঞেস করছে। ও আচ্ছা এ ঠিক আছে। নিজের একদম বাবু বানায় ফেলতে চাইতেছে।
কিন্তু আমার চুলগুলো কি রে, আমি সবগুলা নীল পলিশ রিমুভ করছি, এটা নীল পলিশ রিমুভ করতে এখনই ঝগড়া লেগে যাবে। ঠিকই বলছো। আচ্ছা ফাইন, এই লাইনারটা আমি একটু হাতে সোয়াচ করি। এটা মিনিমেলির, হ্যাঁ মিনিমেলির, তুমি আর কিন্তু আমি ঝগড়া করলে সব আপুরা রেফারি হবে। মিনিমেলি কিন্তু অনেক সুন্দর একটা লাইনার। দিনে কয়বার যে লাগে দেখো। ওয়াও, দেখছো ভাইয়া অনেক মজা করছে তোমার সাথে। নতুন সিলেট শ্রীমঙ্গল তাওহিদা ইসলাম, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আচ্ছা এটা কি? আচ্ছা মাস্কারা দেয় নাই? মাস্কারা কোথায়? মাস্কারা কি? মাস্কারা, ওয়্যার ইজ মাস্কারা? এই আচ্ছা মাস্কারা কই দে? মাস্কারা এ ঢং কইরো না, জানা না। এদিকে আহ, গুরুতে। আচ্ছা জানো না তুমি মাস্কারা কই দেয়? সিরিয়াসলি আসি না মানে জানি যে চোখের মধ্যেই দেয়, কিন্তু এদিকে আমাদের রুমের সামনে একটা কুকুর সবসময় বসে থাকে, ওর নামও লাল্লু। ওর না, আচ্ছা আমাদের বাসার কুকুরটা এখানে যেটা থাকে ওটার নাম হচ্ছে গিয়ে লালি। ওকে সবাই বিস্কিট খাওয়ায়, নিজে না খেয়ে ওকে খাওয়ায় বাচ্চারা, জানো? ও অনেক মোটা। আর অনেক অনেক মোটা, মানে অনেক আমাদের মোটা, বাঘের এলাকার রকম লাগে মধ্যে হঠাৎ। ওকে দেখলে সবাই ভয় পায়, শুধু আমাদের এলাকার মানুষজন ছাড়া। হ্যাঁ, মহল্লার মানুষের কেউ কিছু বলে না। মহল্লা সবাই চেনে। আজকে লাইফটা সবসময় মনে থাকবে মজা। হ্যাঁ আপু, হাত পা ফর্সা, বাট ভার্সিটি অ্যান্ড জব করতে আমাদের রোদের কারণে মুখের স্কিন খুব বাজে হয়ে গেছে। একটা ভালো আপু নাইট ক্রিম না, ইউজ আ বেস্ট ময়শ্চারাইজার যেটাতে SPF 50 আছে এবং SPF 50 এবং PA+++ এরকম কিছু একটা আছে, এটা ইউজ করবা। আমার আমার মানে সানস্ক্রিনগুলো যে আমি কই রাখছি, 3W ক্লিনিকের ইউজ করতে পারো, মিশারটা ইউজ করতে পারো। হ্যাঁ সানস্ক্রিন ইউজ করো, না হলে ফেস কালোই হইতে থাকবে। আর স্ক্রাবিং করবা সপ্তাহে একবার। এখন আমি ল্যাশ পরবো, সো ল্যাশটা লাগাই ফেলি। ল্যাশের গ্লু কই রাখছো? এই গুছানি গাছানি মানুষ। কত বছরে তোমাদের বিয়ে হয়েছে? আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি জাস্ট, আর তোমাদের ভাইয়া যখন অনার্স থার্ড ইয়ারে পড়ে, এরকম। সাত বছর হয়ে যাচ্ছে, সামনের বছর 7 বছর হবে, মানে রানিং আর কি 7 বছর। তোমার এলিগেলের কনসিলার শেড কত? আপু আমি ন্যাচারালও ইউজ করি, লাইটার ভেরি ইউজ করি। আপনার হাইট কত? আফরিন চৌধুরী আপু কত মনে হয় তুমি বলো? মাস্কারা ইউজ করলাম, এখন ল্যাশ ইউজ করব। আলতা হোসেন, আচ্ছা আমার এখানে হালকা একটু র্যাশ হয়েছে, একটু স্কিন কেয়ার করি না। কিভাবে বলবো আপু, আমি বলো না কত 5 ফিট আপু মাত্র। বিএফ ভিডিও, জিএফ ভিডিও, এগুলা কি ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আসিফ, আমি এই রিয়ারে ব্লগ দিয়ে দিছি, জলদি ওরে ছুটাও। আর খুশিরে ব্লগ দিয়ে দিছি, ও আচ্ছা জলদি ছুটাও। সাবিকুন নাহার, এই যে এই ব্যাটারে ব্লগ দিতে গিয়া, উফ। আচ্ছা আচ্ছা বিএফ ভিডিও, জিএফ ভিডিও মানে কি? হ্যাঁ আলতা হোসেন। আচ্ছা এখন ব্লকে যাও, আনব্যান করে দাও। খুশিরে ব্লক করছি, আল্লাহ শিট। আমার ফ্রেন্ডরে আমি ব্লক করে দিছি, বলো কেমন লাগে? ওয়াও নাইস। আমার ছোট কালের ফ্রেন্ড, আরে আমার পিচ্চি কালের ফ্রেন্ড। আরে এক লোক যে ক্রাইম করতো। না ক্রাইম করি নাই ওর, আমি যা আজইরা ঝগড়াই বেশি করছি আর আমি সারা জীবন। ও করে নাই, আমি করছি। ও আমার অনেক আদর করতো ও সবসময়, আচ্ছা আমি একটু ঝগড়া বেশি করতাম ওর সাথে। এই জলদি করো। কেমনে? অনেক সুন্দর লাগতেছে আই লুকটা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা আমি আজকে কিন্তু কাট ক্রিস করি না,
এই আনব্যানে যাও না, ওই যে আনব্যান কই করে পার্সন যাদেরকে ব্লক করছি ওইখানে। আচ্ছা দেখতেছি। আমার মনে হয় এইসব খারাপ লোকদের জন্য। আর আজকে যারা লাইভে নাই তারা সব মিস করে ফেললো। হ্যাঁ, আই লুকটা সুন্দর হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। আই লুকটা হচ্ছে কি সিম্পলি জাস্ট হচ্ছে গ্লিটার দিয়ে করছি, দেখছো লিকুইড গ্লিটারটা। এই লিকুইড গ্লিটারগুলোর কিন্তু এই, আমার প্রাইস ফোন অনেক রিজনেবল। lag করতেছে। ওজেরিওতে পাবা সব। ওজেরিও পেজটা ভিজিট করবা, সেল চলতেছে, সবাই হচ্ছে পেজটা ভিজিট করবা, ঠিক আছে? আপু গ্লিটার অন্য কালার, হ্যাঁ আপু হবে, অন্য কালার হবে। আপাতত মেবি এই কালারটা মিনিমালি যেহেতু খুবই রিসেন্ট আসছে, মানে খুব বেশি দিন হয় নাই আসছে, সো অন্য কালার না থাকলেও এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবা। তারপরে একটু ojerio.com-এ নক করে দেখবা যে অ্যাভেলেবেল হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা চুল খুব খারাপ হয়ে আছে, চুলের মধ্যে অবস্থা খারাপ করে ফেলছি। আপু ফেস অনেক ঘামে, মেকআপের পর কি করব? ঘাম কন্ট্রোল করা যায় না আপু, বাট হচ্ছে তোমার স্কিনটাতে তুমি বরফ রাব করতে পারো, স্কিনটা ঠান্ডা রাখতে পারো, আর হচ্ছে একটু টোনার অ্যাপ্লাই করে দেখতে পারো। আগের তুলনায় কম ঘামবে। অয়েল কন্ট্রোল করা ইজি, বাট ঘাম কন্ট্রোল করা ইজ সো টাফ। গরমের মধ্যে মেকআপ মানে ফেস ঘামবেই, আর ঘামলেই যে মেকআপ একেবারে নষ্ট হয়ে যাবে এরকম কিছু না। মেকআপটা যদি পারফেক্টলি বসাইতে পারো আর স্কিন যদি প্রিপেয়ার্ড থাকে তাহলে হচ্ছে তোমার মেকআপের কিচ্ছু হয় না। কারণ এটা আমি নিজে প্রুফ, আমি মেকআপ করে সারা দিনই থাকি, মেকআপের তেমন কিছুই হয় না, আর প্রচুর ঘামি। অফ করে অন করো। আমার ওই মোবাইলটা পাওয়াই নাই। তুমি ঝগড়া করতেও পারো। হ্যাঁ, আমি যখন একটু পিচ্ছি ছিলাম তখন আমি একটু বেশি ঝগড়াটা ছিলাম, সত্যি। একটা মানে কালো মানুষ তো দেখতে। তখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, ছি আসিফ এগুলো বলো কেন? আমি তখন আর্টসের থেকেও ছোট, অতটুক বাচ্চা কি বুঝে? আর আমার ফ্রেন্ডও ছিল একটা অনেক কালো মেয়ে, তো ও আমার ফ্রেন্ড হইছে কেমনে যদি দেখতেই না পারতাম? একেবারে বাচ্চারা কি বুঝে, তুমি এগুলা বইলো না লাইভের মধ্যে আইসা। তখন আমি অনেক ছোট, 3.5 হ্যাঁ বছর, তুমি তো অনেক ছোট হয়ে গেছো। 3.5 বছর বয়স ছিল তখন। মনে হয় তুমি আমরা দেখছিলা? তুমিই তো বলছিলা। আম্মু বলছে। ও আমু বলছে। ওকে ডান। প্যালেট কোনটা দিয়ে করছো? পাইতেছি না ভাই, দেখো কি পরিমাণে ল্যাগ করতেছে। আমার ফোনটা তো কল দিলে এখন ইও হবে না, এখন ফোন যদি না খুঁজে পাই। আপু তোমার হ্যান্ড মিররটা অনেক কিউট। হ্যাঁ আমার মিররটা অনেক সুন্দর। এইটা হচ্ছে তোমার মিনিমালের আইশ্যাডো। হ্যাঁ মিনিমালের আইশ্যাডো দিয়ে আজকে লুক করছি। এই হচ্ছে আইশ্যাডোটা। সব ঠান্ডা হয়ে গেল কেন? গোল্ডেন কালার নেই, গ্লিটার না ঠান্ডা হয় নাই। এটা হচ্ছে তোমার এই যে গ্লিটারটা, হ্যাঁ এটা আজকে দিয়েছি। গোল্ডেন কালার আছে কিনা এটা একটু জিজ্ঞেস করে নেবে। আপু কি শ্যাম্পু ইউজ করো? ট্রেসেমি ইউজ করি। আমার ফোনটা কি খুঁজে পাবোই না আজকে। নিচে পড়ছিল। এটা ইউজ করছি। হাই দোস্ত, কেমনটা লাগে? ব্লক করে দিছি। এখন বেস করব। হ্যাঁ আল্লাহ আমিও তো এই ছোটবেলার কথা, ওগুলো তোমরা ভাইয়ের কথায় কান দিও না, মিথ্যা কথা এগুলো। আমি অনেক ছোট ছিলাম, আম্মু এগুলো বলছে বুঝছো। আজাইরা 3.5 বছর বয়স যখন ছিল তখন আম্মু আমাকে স্কুলে দিছে। তখন একটু মানে বাজাবাজি করতাম মানুষের সাথে, কি বুঝতাম। আমার স্কুলে আমার থেকে গ্রামে তো ভর্তি করাইছিল, তখন আমার স্কুলে আমার থেকে সবাই বেশি বড় ছিল। আমি বেশি দুষ্টু ছিলাম দেখে আম্মু আমাকে স্কুলে দিছিল। স্কুলে আমাকে নিবেই না যে বাচ্চা অনেক ছোট নিব না, তাও আমাকে জোর করে ভর্তি করায় দিছে। তুমি সবাই মারতা। আর আমি সবার সাথে মারামারি করতাম, চিমটা চিমটি করতাম। দেখছো
মানুষ কি ভাবতেছে আমাকে, ছোট থাকার কথা তুমি এগুলা বলতেছো। তখন অনেক ছোট ছিলাম, যাও বুঝতাম না, আরশার থেকেও ছোট। এগুলা তোমাদের তো মানে আমার আম্মু আব্বু এগুলা গল্প করছে, তোমাদের ভাইয়া শুনে এগুলা ইয়ে নিচ্ছে, বুঝছো না? ফায়দা লুটতেছে। সো এটা হচ্ছে ইউজ করব মিনিমালের প্রাইমার, এটা ইউজ করব ফেসের মধ্যে। এন্ড একটুখানি এটা অনেক জোস একটা প্রাইমার, ট্রাস্ট মি। মানে এত কম দামে এই প্রাইমারটা কেমনে যে ওরা বানাইছে ভাই আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই। কিন্তু এই প্রাইমারটা আসলেই ভালো। হ্যাঁ, এই প্রাইমারটা আসলেই ভালো। এটা স্কিনটা একেবারে স্মুথ করে ফেলে, অনেক স্মুথ করে ফেলে। দেখো জাস্ট আমি আমার নাকের উপরে আর হচ্ছে গালের মধ্যে দেই, তাহলে বুঝবা স্কিনটা অনেক হাইড্রেটেড লাগে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে স্কিনটা অনেক গ্লোই লাগে দেখতে। একদিন একটা বা দুইটা বেনি করে আইসা লাইভে, আরে বোন বেনিওয়ালা ছবি কত ছিল হোলি ক্রস কলেজে থাকা অবস্থায়। ও আচ্ছা, তোর ফেমাস ঝগড়া দোস্ত দেখছোস, আমি কত বাচ্চা ছিলাম না তখন। ওই যে তুইও তো জানোস, তিথি বলতেছে যে আমার ফেমাস ঝগড়া, ওই যে পিচ্চি থাকতে তিথির সাথে কোন সময় মারামারি করবে? তিথির অনেক জ্বালাইছি আমরা দুজন, মাঝখানে তিথি বসতো, আমার তখন আরেকটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওইটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাস 8-এ থাকতে। তিথিকে এত বিরক্ত করতাম, জ্বালায় ফেলতাম। আর তিথি এত ছেঁচড়া, তিথির বাচ্চা মাঝখান থেকে সরতও না, আমাকে আমার ওই ফ্রেন্ডের সাথে গল্পও করতে দিত না। সো ওই যে মাঝখান দিয়ে ঢুকে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল, কাবাব মে হাড্ডি, এখন আমার পুরো বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা হয়ে গেল। কিন্তু তখন আমার ওকে খুব বিরক্ত লাগতো, ও কেন এরকম করে। আর ওর একদিন হচ্ছে লাইভের মধ্যে বলবো, যাই হোক, একদিন ওকে স্কুল লাইফে থাকতে ক্লাস 8-এ পড়ি, তো ফান করতাম আমরা, অনেক বেশি দুষ্টু ছিলাম আসলে স্কুলের মধ্যে, অনেক বেশি। আমাদের রেকর্ড আছে যে কত পরিমাণে বেশি দুষ্টামি ফাইজলামি করছি। তো আমি ওকে মানে আমি আর প্রিয়তা একটু গল্প করতে চাইতাম, বলতাম একটা পিরিয়ড তুমি একটু এই পাশে বসো না, আমাকে একটু এই পাশে বসতে দাও। ও বসবেই না, মানে সে নাছর বান্দা, সে বসবে না। মাথার মধ্যে এত বড় একটা ঘুমটা দিত, ঘুমটা দিয়ে এরকম করে থাকতো আর আমাদের গল্প শুনে শুনে আমাদের দিকে উইয়ার্ড ভাবে লুক দিত। সো এরকম করতে 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 কি করলো জানো, ও করলো কি, আমাকে বলে যে না, সে একটা পিরিয়ডও আমাকে আমার ফ্রেন্ডের পাশে বসতে দিবে না, ও মাঝখানেই থাকবে, এটা আমার সিট, আমার রোল নাম্বার 114, আমি এখানেই থাকবো। আমার রোল নাম্বার ছিল 113 8-এ থাকতে, ওর নাম্বার ছিল 114, দেন আমার ফ্রেন্ডের নাম্বার ছিল 115। সো ও 14 নাম্বার মানুষটা ওখান থেকে সরবে না। তো লাস্টে ওকে একদিন আমি বসছি কি, আমি দুষ্টামি করেই বসি যে কুত্তা বলছি। হ্যাঁ, কেন কুত্তা বলছি, ও কানতে কানতে পুরাটা ক্লাসে ও কাঁদতে কাঁদতে শেষ। আমি আর প্রিয়তা এত ভয় পাইছি, ভাবছি যে মিসকে যদি বলে দেয়। ও বলে কি, দোস্ত রিয়া আমি তোরে ব্যান করে দিছিলাম, সরি। এই পাই ওরে খুলছো, তুমি খুলছো, রিয়ারে খুলছো? এই তাহলে তো ওয়াচিং, ওরে একটু মেসেজে বলে দাও, আমি ওরে ভুলে ভুলে ব্লক দিছি। আচ্ছা, সো তারপরে লাস্টে ওরে আমরা একদিন মানে কুত্তা বলছি, ঠিক আছে, দুষ্টামি করে বলছি, ভাবছি ও তো আমাদের ফ্রেন্ড। এখন বলার পরে ও এমন কান্না লাগাই দিছে, ক্লাস 8-এ পড়ি তখন, এমন কান্না লাগাই দিছে মানে আজকে বিচার দিয়েই দিবে। আর আমরা সময় মানে বাংলা মিস যে আমাদের ক্লাস টিচার ছিল খুবই রাগী ছিল, আর আমাকে আর প্রিয়তাকে 2 চোখে দেখতে পারতো না। আমরা ভাবছিলাম বিচার দিলে তো শেষ। পরে যে কত কষ্টে ওরে বুঝায় সুজায় ওরে বার্মি চাচার কিনে দিয়ে হাতে করছি। অনেক কষ্ট হয়েছে ওকে আমার হাত করতে। সো মিনিমালের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, এটা একেবারে বিবি ক্রিমের মতো ফাউন্ডেশনটা, মানে একেবারে লাইট একটা কভারেজ দিবে তোমাকে। আচ্ছা, সো খুবই লাইট একটা কভারেজ দিবে, এমন টাইপ মেয়েদের মাইয়াদের বিরক্ত লাগে। আরে বইলো না, ও অনেক অ্যানোয়িং ছিল, ও তো মানুষ হইছে, আগেও একটা অমানুষ ছিল, মানে ফান বুঝতো না, সিরিয়াস হয়ে যেত। আর ওর মা বলে আমাদের সাথে মিশে মিশে ওনার মেয়ে খারাপ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে ফেসের গ্লোটা দেখো, জাস্ট বোঝা যাবে স্কিনটা গ্লোই, কিন্তু তোমার ফেসের মধ্যে কোনো তেমন কভারেজ দিবে না। তোর পাশে আমিই থাকবো।
সেটা কোনো কভারেজ দিবে না তেমন একটা, মানে কভারেজ দিবে না বলতে তোমার স্কিনে হালকা একটা গ্লো নিয়ে আসবে অ্যান্ড খুবই ডিউই টাইপের, একদম ফ্ললেস একটা বেস দিবে এটা। ডিউই না মানে গ্লোই, ডিউই বললে ভুল হবে। করছো? ওরে বলো লাইভ একটা কমেন্ট করতে আমি করতে বলবো আমার আইডিতে মেসেঞ্জার। মেসেঞ্জার। এই তিথি, খুশিকে একটা টেক্সট করে বল যে আমি ওকে ভুলে ভুলে আনব্যান মানে ব্যান করে দিছিলাম, আরেকজনকে করতে চাই, ওকে করে দিছিলাম। ও এখন কমেন্ট করতে পারে কিনা একটু জিজ্ঞেস করতো। আমি আমার স্কুলের লিডার ছিলাম, সেম হিয়ার, অনেক দুষ্ট ছিলাম আর বিশাল বড় ফ্রেন্ড সার্কেল ছিল যার মধ্যে এখন আর কেউই নাই। 10 বছর যাবত আমি আর তিথি আছি। না রিয়া তো আমার কোচিং ফ্রেন্ড, ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে ক্লাস 9 এ থাকতে। রংবাজি করছো না স্কুলে? না আইবি তো রংবাজি ভালো না, বুঝছো? তুমি আনব্যান করো। করছি তো আমি মেসেজ, আচ্ছা মেসেজ দিতে বলছি, ঘুষ দিছ। হ্যাঁ 10 বার্মিশ দে আমারে, উষ্টা দিব আয়। কোনটা এটা? সাবিকুল না আমার মেসেঞ্জারে আছে। তুমি কি ওরে তোমার আইডিতে মেসেজ? না না এটা তোমার আইডি না, তুমি এদিকে সার্চ মারো আগে, তারপর ওদিক থেকে আচ্ছা থাক, মেসেঞ্জার। বলে দিবে না। হাই সাদিয়া আরিতা আপু, আজকে আমি কত গল্প করলাম আজকে, আল্লাহ আজকে পুরো পর্দা ফাঁস করে দিছি আমার। তবে আমি আর তিথি একসাথে হইলে ছবি তোলার কথা মনে থাকে না, কিছু করার কথা মনে থাকে না, এত কথা বলি। আর শামিমা অনেক চঞ্চল মেয়ে কিন্তু অনেক ভালো একটা মেয়ে রে, এমন কথা জীবনেও শুনি নাই। আচ্ছা এখন চোখের নিচে একটু কনসিলার দেই, তাই না? আজকে আমি কি আড্ডা দিয়ে দিয়ে মেকআপ করতেছি, পাখি ঈদের মার্কেট শেষ তোমার না? আজকে অনেক গল্প হচ্ছে। তুমি করছো শপিং? এই কারা কারা শপিং করছো? আমি শপিং করছো, কি করছো তুমি? আমি কিছু ওকে, এটা মিনিমালের কনসিলার এন্ড ওই। ফাউন্ডেশনের কভারেজ। আচ্ছা দিতে হবে না, তিথি দিছে। ফাউন্ডেশনের কভারেজটা হচ্ছে পুরো লাইট ওয়েট এন্ড খুবই সুন্দর একটা কভারেজ, বিবি ক্রিমের মতন একদম। আমার শপিং শেষ। ওয়াও আল্লাহ, তোমরা শপিং শেষ করে ফেলছো। এবারও যদি আমার এরকম হয়, আমার টেলার্স আমার কাপড় না নেয় কি হবে? সবচেয়ে হট আইটেম হলো এবার রোজার মধ্যে টেইলার্স। টেইলাররা প্রতি রোজার মধ্যে হট আইটেম থাকে। না ওনারা যে ভাবনা, মানে মনে হয় যে কোনো সেলিব্রিটি মানুষ। হ্যাঁ, celebrity। আমরা গেছি অটোগ্রাফ নেওয়ার জন্য, তোমার এই লাইফে গুতাগুতি করো। আর ওই দোকান ভেঙে ফেলবা, মনটা চায় জানো। এবার যদি ড্রেস আমার বানাইতে না নিছে, আমি জানি না। মুন্সিগঞ্জের টেলার্সের কাছে দিয়ে যাবা, দেখছো বেসটা সে কত ফ্ললেস হয়েছে। এই তোমারে বলি না, না নিলে আচ্ছা শপিং করা শেষ, তবুও টেলার্সের কাছে দিয়ে যাবা। তবুও একটা পেজের ড্রেস পছন্দ হয়েছে, শামিমা ফেরনা পাহাড়ে, কিনে ফেলো। আর আমি পছন্দই করতে পারি না কিছু। সো নাও আমি পাউডার দিচ্ছি, পাউডার খাউডার, পাউডার আসলা বলে পাউডার খাউডার। এটাও কিন্তু মিনিমেলের পাউডার। হ্যাঁ এহে কি ইস ইস, আজকে আমার একটা কমেন্টও পড়লা না পুরো লাইভে। তুমি আমাকে আল্লাহ, আই এম সো সরি। ফারজান আহমেদ আপু তুমি কষ্ট পাও না, আমি অনেক বকবক করছি আজকে, এই জন্য কমেন্ট পড়ি নাই মনে হয়, রাগ করো না। ওইটা একটু দেখাও, আমি যে ড্রেসটা পরছি এটা দেখাবো, এটা দেখাইলে আমার লজ্জা লাগে। এটা হচ্ছে গিয়ে তোমার একটা টপ, হ্যাঁ জাস্ট একটা টপ আর কিচ্ছু না।
আর নিচে আমার বাসার পালাজো পরে আছি। ফাঁকিবাজি ড্রেস আপ করছি আজকে আমি। এটা জাস্ট একটা ফ্লাফি টপ। এই যে জাস্ট ম্যাট করে ফেললাম বেসটা, যাতে ক্র্যাক না করে কোথাও। নাও এটা একটু ডাস্ট অফ করব। মিনিমেলের পাউডার ইউজ করলাম, একদম ট্রান্সলুসেন্ট কালার সাদাটা। আমার সব শেষ, শুধু জামাইটা বাকি। কত জোস দেখো। ওকে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি সবাইকে, সবাই কোন টাইমটাতে বেশি ফ্রি থাকবো? যারা যারা এখন লাইভ দেখতেছো, কোন টাইমটাতে বেশি ফ্রি থাকো তোমরা? তাহলে আমি ওই টাইমগুলোতে লাইভে আসবো ভাবতেছি। এরকম টানা লাইভ করব না। টানা লাইভ না করে যাবো কোথায়? আমার যে পরিমাণে ভিডিও বাকি, এখন পর্যন্ত কিছু শেষ করি নাই। বাসায় গিয়ে আবার ভিডিও এডিট করতে হবে। কষ্ট। Hungry poor people. এই কি বলো তুমি আমারে? আমি তোমার বলি নাই। রাতেই ফ্রি থাকি। আচ্ছা রাতেই ফ্রি থাকে। আচ্ছা দুপুরে ফ্রি থাকো না কেউ? 3টা, 3:30, 2:30 এই সময়গুলায় কি করো? ঘুমাও? আর আমি 10টায় উঠে যেতে হয় আমার। তিথির বাচ্চা বল। দশটা 11টা রাত্রে। রাত্রে ফ্রি সবাই। দুপুরে কি করো? 2:30, 3টায়। খুশি কমেন্ট করতেছে। খুশির কমেন্ট তো পাইতেছি না। এখন একটা কমেন্ট করতে বল। হ্যাঁ আমি বলে মানতে বলছি। ওরে আমি ভুলে ঠুস করে আনবো। এই শয়তান একটা বেটা চলে আসছিল, ওকে আমি ব্লক করব। খুশির আইডিটা আসছে, খুশিরে ব্লক করে দিছি। ইদানিং লাইভে ভুল হয় এরকম। আজকেও একজন নক দিছে, আপু প্লিজ আমার আইডিটা আনব্যান করে দাও। আসবা না, 3টায় বিজি থাকি। তুমি লাইভে আসলেই জয়েন হব। আচ্ছা ব্লাশি ব্লাশি পিঙ্কি পিঙ্কি হয়ে গেলাম একটু। দেন আমরা একটুখানি ব্রঞ্জার অ্যাপ্লাই করব। ঘুম থেকে উঠি 2টা, আরে কত শান্তি। আমিও আমিও বেটা বলো। আপনি তুমিও বেটা বলো। হ্যাঁ আমি অলওয়েজ বেটাই বলি। ও বেটা, ওরে বেটা। আঁশ না থাকলে আমি এগুলা খাই, কারণ আঁশ থাকলে খাইতে পারি না। ওকে এগুলা দেই না, মানে এই এই জিনিসটা ওকে দেই না। বাচ্চাদের এটা খাওয়া উচিত না। তুমি খাওয়া উচিত। হ্যাঁ আমি বুইড়া। পাখি আমাকে কিন্তু ব্লক করো না। করবো না, এটা উঠেও না। বেটা তুমি ঘুমাবা না আজ? ঘুমাবো মিসু দোস্ত। এই যদি তার পাশে জিদ করে না বসতাম, তোর বেস্ট ফ্রেন্ড কেমনে হইতাম বল? জায়গাটা হইছে এ। আচ্ছা এখন হচ্ছে ব্রঞ্জার অ্যাপ্লাই করতেছি আজকে, কন্ট্রোল করতেছি না। আপু কি ফাউন্ডেশন সেই দিস? আজকের ফাউন্ডেশনটা আমি তো এটাই বললাম যে এই ফাউন্ডেশনটার প্রাইস শুনলে তোমরা, প্রাইস জানতে হলে তোমরা যেটা করবা অবশ্যই ওজেরিওতে ভিজিট করবা, ojerio.com এ। আল্লাহ চোখে কি গেল। এটা হচ্ছে মিনিমেলের একটা ফাউন্ডেশন, এটা আমি আগেও ইউজ করছি। মিনিমেল ফাউন্ডেশন যারা আমাকে ইউজ করে দেখতে বলছিল, আজকে দিলাম। দেখো কি পরিমাণে যে সুন্দর একটা কভারেজ দিছে, একদম আমি যেরকম পছন্দ করি, খুব সুন্দর লাইট একটা কভারেজ দিছে। এটা এর আগেও আমি অনেকবার ইউজ করছি। যে মিনিমেলি ওজেরিওতে পাবা, ojerio.com কে আমি ট্যাগ করে আসছি, ঠিক আছে? আমার চোখের মধ্যে কি গেল।
চুল গেছে। আজকে আমি লেন্স পরি না, আমার লেন্স পরতে ইচ্ছা করতেছিল না কারণ চোখ অনেক ব্যথা করতেছিল। আর প্যালেট ইউজ করছি হচ্ছে এটা, যাক আমি এটা দিয়ে জীবনেও আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারি না, সেটা দিয়ে করবো। ভাইয়া আজকে অনেক হ্যাপি, মজা করতেছে তোমার সাথে। না, ও অলওয়েজ এমনই থাকে, বাট লাইভে আসে না। লজ্জাবতী লতা তোমাদের ভাইয়া। কি যেন হইলো, একটা চুল গেছে চোখের মধ্যে, সরতেছে না। কেমনে বের করি দেখো না। যে কারণে আমি লেন্স পরলাম না। এখন আবার চোখের মধ্যে চুল গেছে ছোট একটা। দাঁড়াও, বুদ্ধি আছে। অলরাইট, চোখের মধ্যে চুল চলে গেছিল। আমার কেমন দেখো না জান্নাতুল মাহি আপু, এই যে এতটি ভালো লাগে তোমাকেও। আস্তাগফিরুল্লাহ, কি বলো এসব? কি বললাম? কি বলছি? এই কে কি বলছে লাইভে দেখো তো, খুঁজে পাইতেছি না। রুবানজেল রাজাবু বললো, কে কি বলছে? আমার নামও মাহি নিউ। জান্নাতুল মাহি আপু, ওয়েলকাম টু মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। দেন রিপ্লাই করে স্মাচ করে দেব। ওকে ডান। পিঠ ব্যথা করতেছে আমার না, চোখের মধ্যে একটু সাদা কাজল দিতে ইচ্ছা করতেছে। দাঁড়াও, কাজল আছে কিনা দেখে নেই। এখানে আছে। এমডি আদনান হাবিব, এটা তো খুঁজেই পেলাম না, নাকি ব্লক করে দেওয়া হয়েছে আল্লাহ জানে। ঠিক আছে, আমি অনেক ছোট, মাত্র ক্লাস 8-এ, তাই। আচ্ছা, 8-এ পরে আরেকটা আপু আছে, আমাকে দেখি পুরাই এক্সপোজ করে দিলি। এ বেসটা অনেক ফ্ললেস হয়েছে। হ্যাঁ, আজকের বেসটা অনেক ফ্ললেস হয়েছে। তুই তো খারাপ কেন তিথি? শুরু থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতি আপু, তোমার আগের নামটা আমি পড়তে পারলাম না, সরি। জান্নাতি আপু,
ওকে ডান। এখন একটু হাইলাইট করবো। দেখছো চুলগুলো আজকে এত আঠা আঠা হয়েছে, আবার সবাই অনেকে জিজ্ঞেস করতেছে আমি কি শ্যাম্পু ইউজ করি। আমার চুল অনেক ফুলে থাকে। তো এখন যেটা করব, আমরা হচ্ছে হাইলাইটার দিব, লিপস্টিক দিব, দেন লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো লিপস্টিকের জন্য আমি পিঙ্ক ফ্ল্যাশ ইউজ করবো আজকে। পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো আমার এখন পিছনে টানবে কে? ইয়ালি নাটেনো নাটেনো না। ওকে, পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক ইউজ করি। এই উঠা, উঠাও। এটা প্রমোশনাল লাইভ সেশন। আচ্ছা সরি। জলদি স্টপ। হ্যাঁ, আমি ভুলে ভুলে ওই যে দিয়ে পাড়াই দিচ্ছিলাম। মিথ্যা কথা বলো না আপু। তোমার নাম? আমার নাম পুষ্প জান্নাতি। ও আচ্ছা আচ্ছা, পুষ্প জান্নাতি। থ্যাংক ইউ সো মাচ আপু। নামাই দিছে। হ্যাঁ, আমার চেয়ারটা নামাই দিছে। কেমন বদমাইশ। চুকিতে মিস। পুষ্প, যাও, আমার লাইভে আসছে, তোমার জন্য থাকবে না কেউ। সবার ঘুম ধরছে না? তোমার ধরছে? না। আইব্রোজের মাঝখানে, দুইটার মাঝখানে ছোট ছোট ব্রনের মতো। সেটা গরমে হয়েছে আপু, ঠিক হয়ে যাবে। লিপস্টিকের শেড নাম্বারটা বলছি, দাঁড়াও। পুষ্পরাজ। ওকে, এটার নাম্বার হচ্ছে N01। হ্যাঁ, আমার অনেক পছন্দের একটা শেড, N01। আপু তুমি কি আজকে আমার উপর রাগ? রিপ্লাই রিয়া আপু, আমি তোমাকে রিপ্লাই দিছি তো রিয়া আহমেদ আপু, তুমি আমি বুঝো নাই। ডান, আমার বেস মেকআপ এত ফ্ললেস আছে আজকে, ওয়াও। এখন হচ্ছে তোমার একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো। এখান থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলি। হ্যাঁ, এখান থেকে। আর সেল চলছে, সেলকেও মিস করো না। অবশ্যই ojorio.com-এ ভিজিট করলেই সেলের পোস্টটা দেখতে পারবা। এখান থেকে একটু হাইলাইটার ইউজ করছি। আসলে হাইলাইটার না দিলেও ভালো লাগতেছে আজকে, তারপরে একটু দিচ্ছি। বেসিক্যালি এটা একটা আইশ্যাডো। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অলরাইট, আজকে এই ছিল আমার মেকওভার অ্যান্ড আই হোপ তোমাদেরও ভালো লাগছে। মিনিমালির প্রোডাক্টগুলো তোমরা ট্রাই আউট করতে পারো। মিনিমালির প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগছে অ্যান্ড রেজাল্টটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ। তোমাদের সামনে আমি প্রোডাক্ট ইউজ করেছি অ্যান্ড জুমে চলে আসছি একদম। লুক অ্যাট মাই বেস, কত পরিমাণে জোস হয়েছে আজকের বেসটা। এই যে মিনিমালের ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমারটা, এই দুইটা প্রোডাক্ট আজকে আমি যে ইউজ করলাম আমার অনেক ভালো লাগছে। আর ফাউন্ডেশনের শেড হচ্ছে 111 নাম্বার। হ্যাঁ, মিনিমালি শানায়া আপু মিনিমালি ইউজ করেছি আজকে, ঠিক আছে। পুরিটা থ্যাংক ইউ সো মাচ। বেজ অ্যান্ড লিপস্টিকটা নাইস হয়েছে। লিপস্টিকের কালারটা বলে দিই, N01, N01, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে তোমার
গ্লিটারটাও তোমরা পাচ্ছ, এগুলো সব ojirio.com এর প্রোডাক্ট, এটাও পাচ্ছ ojirio.com এ। অ্যান্ড দেন হচ্ছে তোমার এমএনের একটা কাজল ইউজ করছি, মিনিমালের একটা ইয়ে ইউজ করছি, এটার নাম কি, কনসিলার, এটা হচ্ছে তোমার একটা লাইনার। সো এই ছিল আমার আজকের মেকওভার। অ্যান্ড ইয়েস, এটাও ইউজ করেছি, এটা হচ্ছে আইশ্যাডো, এটা হচ্ছে লুজ পাউডার, ঠিক আছে। এই হচ্ছে মিনিমালের প্রোডাক্টস, এগুলো সব তোমরা পাচ্ছ ojirio.com এ। এখন আমি চলে যাই, আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই, টাটা, কালকে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।